আমার বক্তব্যের বিষয় মাসাইলে কুরবানি, অর্থাৎ কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল যেইগুলো জানা আপনার আমার জন্য একান্ত জরুরি। কেননা কুরবানির আগে বলা চলে আর দুইটা জুমার খুতবাই, এটা একটা আরেকটা আছে। তো কুরবানির পশু ক্রয় করার আগেই আপনার আমার এমন কিছু মাসালা সম্পর্কে অবগত হওয়া উচিত যেইগুলো না জানলে হয়তোবা পশু কেনার পর আফসোস করতে হবে। যেমন এমন হবে না, কিন্তু আপনি কিনে আনার পর দেখলেন বা এই আলোচনায় শুনলেন, তখন এই আলোচনারও তেমন কোনো মূল্য থাকবে না, কাজে আসবে না। তখন শুনেও আপনি কিছু করতে পারবেন না আফসোস করা ছাড়া। এজন্য আজকের খুতবায় আপনার সামনে গুরুত্বপূর্ণ কোরবানি সংক্রান্ত মাসালার তো অভাব নেই, তবে যে কটা মোস্ট ইম্পর্টেন্ট দুই একটা গুরুত্বপূর্ণ মাসালা আপনার সম্পর্কে আপনাদের সামনে আমি কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগের জুমায় আপনার সামনে আমি আলোচনা করেছিলাম হজ এবং জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে। তো জিলহজ মাসের গুরুত্ব কোরআন ও হাদিসে অনেক 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 বলা হয়েছে। আর মাত্র 2-3 দিন পরেই জিলকত মাস শেষ হয়ে যাবে, জিলহজ মাস আগমন করবে। তো জিলহজ মাসের প্রথম 10 দিন 9 দিনের আমলের এবাদতের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়, যেটা আপনার সামনে আমি গত জুমায় লম্বা একটা সময় ধরে বলেছি। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে এবাদত বান্দিগি দিয়ে মূল্যায়নের চেষ্টা করবেন, হোমসিখেলি জীবনযাপন না করার চেষ্টা করবেন। গতানুগতিক যেমনভাবে চলছে, আজ যেমন চলছে কাল যেমন চলবে, এমনভাবে না চলে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। কেননা গত জুমায় আমি হাদিসের অনুবাদ করেছি যে জিহাদের ময়দানে থেকে যুদ্ধ করে বাড়িতে ফিরে আসা ব্যক্তির চেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি জিলহজ মাসে এবাদত বান্দিগি বেশি পরিমাণে করতে পারে। অতএব জিলহজ মাসে কি এবাদত করবেন বলতে পারেন। মোট কথায় মনে রাখেন, কোরআন হাদিসে যে সমস্ত এবাদতগুলোকে বলা হয়েছে আপনি ওই এবাদতগুলোই বেশি পরিমাণে করবেন। কথা বুঝাতে পারলাম? সলাত আদায় করেন, নফল সলাত 2-4 রাকাত বেশি পড়েন, দান সাদাকা নিয়মিত করেন, ওই সময় একটু বেশি করার চেষ্টা করেন, তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়মিত করেন, ওই সময় একটু বেশি করার চেষ্টা করেন। সিয়াম, নফল সিয়ামের কথা বলেছি, একটানা 9 দিন থাকতে পারেন, 9 দিন থাকতে পারি না, আরাফার সিয়াম থাকবেন, আরও সাথে 2-1টা থাকার চেষ্টা করেন। অর্থাৎ মোট কথা হচ্ছে এবাদতের গতিনীতিটা একটু বাড়িয়ে দিতে হবে আপনাকে আমাকে, তাহলে আপনি আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো। আরেকটা টিকাস্বরূপ কথা বলি, সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যাদের আপনার আমার হাত পায়ের নখ, চুল, বগলের লোম এইগুলো অবাঞ্ছিত আছে, এইগুলো আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন। কেননা চাঁদ উঠে গেলে কুরবানি করার আগ পর্যন্ত আর কাটা যায় না। বর্ণিত একটা হাদিস আপনার সামনে আমি সংক্ষিপ্তভাবে বলি। হাদিসটি মুসলিমে পেয়ে যাবেন 5232, মিশকাতুল মাসাবিয়ের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1459। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন তোমরা তোমাদের কোনো ব্যক্তি যারা কুরবানি করবে, কুরবানি করার এরাদা রাখো, কুরবানি করার সংকল্প করো, তোমরা যেন হাত পায়ের নখ, বগলের লোম, মাথার চুল এইগুলো আর কর্তন করিও না। অন্য একটা হাদিসে বর্ণিত হয়েছে, যদিচ হাদিসটার ব্যাপারে কথা আছে, হাদিসটা অনেক মুহাদ্দিসে কেরাম জয়ীফ বলেছেন, যে কোনো মানুষ যদি এই আমলটা করে তাহলে ওই ব্যক্তির কুরবানি করার সমান নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোট কথায় আপনাকে আমি যেটা বোঝাতে চাইলাম, এটা একটা সুন্নত আমল। যারা কুরবানি করবেন তারাও করতে পারেন, যারা কুরবানি না করবেন তারাও করবেন।
তবে বিশেষভাবে গুরুত্ব হাদিসে যেটা বলা হয়েছে, যারা কুরবানি করবেন আপনাদের ব্যাপারে জোরালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যারা কুরবানি করবেন, ইচ্ছা পোষণ করেছেন, নিয়ত করেছেন, সংকল্প করেছেন, আপনারা অবশ্যই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই এইগুলো আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। সম্ভাব্য তারিখ সোমবার দিন উঠতে পারে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে রবিবার দিন আপনারা কেটে ফেলে দিবেন, এটাই উদারত আহ্বান আপনাদের প্রতি আমি আজকের জুমার খুতবায় রাখলাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মাসাইলে কুরবানি সংক্রান্ত অনেক মাসাইল আছে, কয়েকটা মাসালা বলে খুতবা ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর, কুরবানির হুকুম বা কুরবানির বিধান কি? কুরবানির হুকুম বা কুরবানির বিধান কি? এখানে মুহাদ্দিস কেরাম যারা হাদিস বিশারদ তারা দুই মতে উপনীত হয়েছেন। কেউ কেউ বলেছেন, বিশেষভাবে যারা হানাফি মাযহাব ফলো করেন, হানাফি মাযহাব তাদের দৃষ্টিকোণ থেকে কুরবানি করা ওয়াজিব। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, অধিকাংশ আলেম ওলামার মত হচ্ছে না, কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, করলে আপনি নেকি পাবেন, যদি না করেন তাহলে নেকি পাবেন না। বিষয়টা এরকম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, তবে যারা কুরবানি করাকে ওয়াজিব মনে করে একটি দলিল তারা পেশ করে। আসুন দলিলটার দিকে যাই। আপনি পেয়ে যাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো মানুষ যারা কুরবানি করার সামর্থ্য রাখে, এরপরেও যদি কুরবানি না করে, ও যেন আমার ঈদগাহের মাঠেই না আসে। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের কোনো মানুষ যারা কুরবানি রাখার সামর্থ্য রাখে, তৌফিক আছে, সামর্থ্য রাখে, কুরবানি করতে পারে, এরকম অর্থ সম্পদ আছে, এরপরও কুরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলছেন, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের মাঠেই না আসে। এটা গুরুত্ব বোঝানো হয়েছে। কথাটা বুঝাতে পারলাম? তবে এই হাদিস পেশ করে মুহাদ্দিসে কেরাম বলতে যাচ্ছেন, এই যে কুরবানির কত গুরুত্ব, যার ফলশ্রুতিতে কুরবানিকে ওয়াজিব মনে করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে মূল কথা এখানে নয়, হাদিসে মূলত গুরুত্ব বোঝানো হয়েছে। দিবেন না কেন কুরবানি? আপনার তো সামর্থ্য আছে। দিবেন না কেন কুরবানি? আপনার তো সামর্থ্য আছে। ঈদের মাঠে এসেছেন তো কুরবানি করবেন না? সামর্থ্য আছে, অবশ্যই দিতে হবে। হাদিসে মূলত এইভাবে গুরুত্বটা বোঝানো হয়েছে। আশা রাখি বক্তব্যে স্পষ্ট হওয়ার চেষ্টা করেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে কুরবানি করা ওয়াজিব নয়, মূলত কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটাই সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা যায়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সামর্থ্য থাকার পরেও মাঝে মধ্যে কুরবানি করতেন না। এই জন্য করতেন না যে লোকেরা যেন এটাকে ফরজ মনে না করে, এই জন্য করতেন না যে লোকেরা যেন এটাকে ফরজ মনে না করে। কথাটা কি বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা সুন্নত একটা আমল, করলে নেকি পাবেন, না করলে নেকি পাবেন না। তবে কোরআন হাদিসের গুরুত্ব অনেক 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 বলা হয়েছে। যে কোনো মূল্যে আপনাকে আমি বলবো, কুরবানি করবেন না কেন? কুরবানি করতে হবে। কেননা কুরবানি করার গুরুত্ব, এই কুরবানি করার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে মাসালাগত দিক দিয়ে আপনাকে আমি যেটা বললাম, কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত বা অধিকাংশ আলেম ওলামার মতামত। 2, পশুর বয়স। আপনি যে কুরবানি করবেন, পশুটা কিনে আনবেন, এটার বয়স কি হবে? আসুন আমরা হাদিসের দিকে তাকাই। মুসলিমে পেয়ে যাবেন হাদিস নাম্বার 5194, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1455। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসিন্না ছাড়া
কুরবানি করো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। অত্র হাদিসের মধ্যে একটা শব্দ আছে মুসিন্না। মুসিন্না কাকে বলা হয়? হাদিস বিশারদগণ মুসিন্না শব্দটাকে কয়েকভাবে বুঝেছেন। এক, পশুর বয়স হয়ে গেছে, একে মুসিন্না বলা হয়। দুই, আপনার স্বাভাবিকভাবে দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজাচ্ছে, এইটাকে মুসিন্না বলা হয়, অর্থাৎ নতুন দাঁত উঠেছে, একে মুসিন্না বলা হয়। দুইটা মতামতই আপনি নিতে পারেন, তবে আপনাকে আমি একটু বুঝাই হাদিসটা, আপনি একটু বুঝেন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, কোনটাকে প্রাধান্য দিবেন। এই ক্ষেত্রে যদি বলতে চান তাহলে আপনাকে আমি বলবো অবশ্যই আপনি দাঁতটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? পশুর দাঁত, যেই দুধের দাঁত এটা পরে নতুন দাঁত গজিয়েছে কিনা এটা দেখবেন। কেননা ভাই বর্তমান মানুষ প্রতারণা দিয়ে চলছে, বর্তমান মানুষ ধোঁকা দিয়ে চলছে, বর্তমান মানুষ প্রতারণা দিয়ে চলছে। আপনি স্বাভাবিকভাবে বাজারে গেলেন একটা পশু কেনার জন্য, গরু স্বাভাবিকভাবে 2 বছরে দাঁতে, তো আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে যার কাছ থেকে গরুটা কিনবেন তাকে গিয়ে বলছেন দাঁত পড়েছে? না, দাঁত পড়ে নাই। ওই ব্যক্তি আপনাকে বলছে, বিক্রেতা বলছে দাঁত পড়ে নাই বটে, তবে দাঁত লড়ে, বয়স হয়ে গেছে, আপনি নিয়ে কুরবানি দিতে পারেন। আপনিও সুন্দর করে নিয়ে আসলেন, দোকার মধ্যে পড়ে গেলেন, আপনার কুরবানি যে হবে না, বয়সও হয়নি, ও তো মিথ্যা কথা বলেছে, বয়সও হয়নি, আপনি দাঁত দেখেও আনতে পারেন না, কুরবানি হবে কি করে বলেন? আপনি তো হয়তো 2-4-5 হাজার টাকা লাভ পেয়েছেন, একটু জিতেছেন মনে হবে, আপনি কিনে নিয়ে আনলেন না। যে কোনো মূল্যে দাঁত দেখে এরপরে আপনি পশু ক্রয় করে নিয়ে আসবেন। অনেক সময় এখন অনেক ইনজেকশন বের হয়েছে, ইনজেকশন দিয়ে দাঁত একে একটু লড়াতে পারে। কথা বুঝাতে পারলাম? ইনজেকশন দিয়ে দাঁত, পশুর দাঁত একটু লড়িয়ে আনবে, নড়বে, তখন আপনাকে বলবে এই যে আপনি ধরে দেখেন দাঁত লড়ছে, আপনি কিনে নেন, বয়স হয়ে গেছে, আপনি কিনে নিয়ে আনবেন। এই দোকার মধ্যে পড়বেন না। বিনীতভাবে অনুরোধ করব দাঁত দেখে কিনে আনার চেষ্টা করবেন। তবে এখানে একটা কথা মনে রেখে দিয়েন, যদি আপনার একান্তই নিজের পালের পশু হয়ে থাকে, একান্তই নিজের পালের পশু হয়ে থাকে, আপনি জানেন আজকে 2 বছর পূর্ণ হয়েছে আমার গরুটার, আপনি জানেন আমার ছাগলটার পূর্ণ 1 বছর হয়েছে, আপনি জানেন আমার ওটটার পূর্ণ 5 বছর হয়েছে, যদি দেখেন পূর্ণভাবে বয়সের হিসাবে 5 বছর হয়েছে, এরপরেও দাঁত পড়ে নাই, তাহলে আপনি কুরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা থাকবে না। কিন্তু কিনে আনার ক্ষেত্রে আপনি এই দোকার মধ্যে পড়বেন না বলেই জুমার খুতবায় আপনার সামনে আমি বিনীতভাবে অনুরোধ করলাম, হাদিসের দিকে, হাদিসের কথার দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আশা রাখি পশুর বয়স বা পশুর দাঁত সংক্রান্ত বিষয়ে আপনার কাছে স্পষ্ট হয়েছে। এরপরে চলে যাই কি কি পশু কুরবানি করা যাবে না। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রেখে দিয়েন। আবু দাউদ একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটা পেয়ে যাবেন আবু দাউদ হাদিস নাম্বার 2804, ইবনে মাজাতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3144। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা 4 ধরনের পশু কুরবানি করো না। আমার দিকে চেয়ে থাকেন, এক খেয়ালে পয়েন্ট টু পয়েন্ট বুঝেন, পশু কেনার পূর্বেই কথাগুলো স্মরণে রাখার চেষ্টা করেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4 ধরনের পশু কুরবানি করো না, 4 ধরনের পশু কুরবানি করো না। 1, স্পষ্ট কানা, পয়েন্ট টু পয়েন্ট ধরে আপনাকে বলছি। 1, স্পষ্ট কানা, যেই পশুটা কানা আপনি দেখতে পাচ্ছেন, ওই পশু কিনে এনে কুরবানি দিলে কুরবানি হবে না। 2, স্পষ্ট রোগী, আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট রোগা সোগা, একেবারে উঠতেই পারছে না, ঠেলে ঠেলে আপনি দাকিয়ে এরপরে পশু নিয়ে আসছেন, এরকম রোগা সোগা জীর্ণ শীর্ণ এইরকম পশু কুরবানি করলে কুরবানি হবে না বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3, স্পষ্ট ল্যাংরা, স্পষ্ট ল্যাংরা,
আপনি দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্ট ল্যাংড়াচ্ছে, এই পশু আপনি কিনবেন না, কিনে এনে কোরবানি দিলে কোরবানি হবে না। চার নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে শুকনা, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা। 4 নাম্বার পয়েন্টে কয়েকটা কথা বললাম, পয়েন্ট টু পয়েন্ট ধরেন। শুকনা, জীর্ণ শীর্ণ, একেবারে শুকনা জীর্ণ শীর্ণ এরকম পশু কোরবানি দিলে কোরবানি হবে না। একটু মোটা তাজা দেখে, হৃষ্টপুষ্ট দেখে এরকম পশু কিনে এনে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কান কাটা পশু কোরবানি হবে না। শিং ভাঙা, লেজ কাটা, এইগুলো দেখে আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আবারও বলছি, 4 ধরনের পশু কোরবানি দিলে কোরবানি হবে না। 1, স্পষ্ট কানা পশু কোরবানি দিলে কোরবানি হবে না। 2, স্পষ্ট রোগী, রোগা সোগা, জীর্ণ শীর্ণ এরকম পশু কোরবানি দিলে কোরবানি হবে না। 3, স্পষ্ট ল্যাংড়া। 4, শুকনা, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা এই ধরনের পশু কোরবানি দিলে কোরবানি হবে না। অতএব সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন। এরপরে এই পয়েন্ট ছেড়ে দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালার দিকে যাই, সেটা হচ্ছে শরিকানার বিষয়ে। শরিকানার বিষয়ে সবাই কমার বেশি জানেন, সবাই কমার বেশি বুঝেন। আমি ক্ষুদ্রবিদ্যায় আপনাকে আমি এ বিষয়ে মাসালাও দিতে পারবো না, ফতুয়াও দিতে পারবো না। তবে যে কয়টা আপনাকে আমি অনুরোধ করতে পারি সেটা হলো, মনে রেখে দিয়েন, একটা হাদিস বর্ণিত হয়েছে মুসলিমে শরিকের ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরা আন সাবাতিন। অন্য বর্ণনায় এসেছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরা আন আশারাতিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মানে হলো গরু 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, ওট 10 জনের পক্ষ থেকে দেওয়া যায়, ওট 7 জনের পক্ষ থেকেও দেওয়া যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, মুসলিমের হাদিস, আপনি শরিকানা 7 শরিকে গরুতে দিতে পারেন, ওটে 10 শরিকে কুরবানি দিতে পারেন। তবে আপনি এটা জায়েজের কাতারে রেখে দেন, হ্যাঁ দিতে পারবেন। এখানে আপনাকে একটা আশ্বস্তের কথা বলি, বাংলাদেশের বিশ্বস্ত 2টা সংগঠন, একটা জমিয়তে আহলে হাদিস, একটা আহলে হাদিস আন্দোলন। জমিয়তে আহলে হাদিস আগে থেকেই ফতোয়া দিয়ে আসছে যে অবশ্যই 7 শরিকে কোরবানি দিতে পারবেন। আহলে হাদিস আন্দোলন ফতোয়া দেয়নি, কিন্তু গত কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ তারাও এটা স্বীকার যাচ্ছে। তারাও আত্মাহারিক টিভির মধ্যে তাদের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আত্মাহারিক টিভি, ওর মাঝে ফতোয়া দিয়ে দিয়েছে যে আপনি 7 শরিকে দিতে পারবেন, এটা জায়েজ। তবে মনে রেখে দিয়েন, নিঃসন্দেহে আপনাকে আমি বলবো, এটা জায়েজের কাতারে রেখে দেন। একা কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম, একা কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম। হোক সেটা ছাগল, হোক সেটা মেরা বেড়া, যেটাই হোক না কেন, একা কুরবানি দিবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা কাজ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মোট কথায় আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম, চাইলে আপনি 7 শরিকে কোরবানি দিতে পারেন গরুতে, তবে একাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। সামাজিকভাবে যদি আপনাকে আমি বুঝাই, আপনি কিভাবে নেবেন জানি না, তবে একটু বুঝেন তো, আমার কথাগুলো উপলব্ধিতে আনেন তো। একটা বর্তমান বাজারে শরিক যদি মিলাতে চান কত লাগতে পারে? মিনিমাম 15,000 তো লাগবেই, লাগবে না? মিনিমাম 15,000, এর উপরে কথা বলতে হবে, এর নিচে কথা বলার সুযোগ নেই। 15,000, 17,000, 20,000, 25,000, 30,000 টাকা ব্যয় করে আপনি সরকিতে কুরবানি দিচ্ছেন, অথচ ওই 15-20,000 টাকা দিয়ে কি একা একটা ছাগল খাসি, দুম্বা ছাগল খাসি বা ভেড়া এসব কিছু কি কুরবানি দেওয়া যায় না ভাই? অবশ্যই নিঃসন্দেহে আপনি বর্তমান বাজারে ছাগল, ভেড়া, এরপরে খাসি 15-20,000 টাকায় কিনে আপনি কুরবানি দিতে পারেন, এরপরেও দিচ্ছেন না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য গরুর মাংস খেতে হবে। ভাই, খাওয়া তো উদ্দেশ্য হওয়া উচিত নয় আমাদের উদ্দেশ্য, ভুল বুঝবেন না। আল্লাহ এটা নিয়ামত দিয়েছেন। আপনি বলবেন, হুজুর বলেন কি, খাওয়া উদ্দেশ্য না মানে? হ্যাঁ, এটা আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনি খেতে পারেন। ওই হাবিল কাবিলের কুরবানির ইতিহাস শুনতে তো খুব ভালোই লাগে, শিক্ষাটা কি নেই আমি বলেন? হাবিল কাবিল কুরবানি করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনের নেননি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মূল উদ্দেশ্যই ছিল লোক দেখানো,
তার উদ্দেশ্য নিয়তটাই ছিল ভিন্ন। সে তার বোনকে বিবাহ করবে, উদ্দেশ্য নিয়তটাই ছিল ভিন্ন। আরেকজনের উদ্দেশ্য ছিল না আমি এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব। কথা বুঝাতে পারলাম? তো আপনি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন? যদি সত্য সত্যই এখন ভাবতে পারেন হুজুর রোজার ঈদের মধ্যে 10,000 টাকার গরুর গোশত কিনে আসি, তো কুরবানির ঈদের সময় তো গরু গোশত লাগেই, এই জন্য একটা নাম ধরে কুরবানি দিয়ে দিলাম, এই কুরবানি হবে না বলে গেলাম। এই কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, বরং আপনি গুনাহগার হবেন। লৌকিকতার দায়ে আপনি গুনাহগার হবেন। আপনি মানুষকে দেখাচ্ছেন, এটা রিয়া, এটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা ছোট শিরিক, রিয়া। আপনি আমার কথা ভুল ধরতে পারবেন না। আপনি যদি মানুষকে দেখানোর জন্য এই সমস্ত উদ্দেশ্য থাকে, তো আপনার ইবাদত কি কবুল করবেন আল্লাহ? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার প্রয়োজন আপনার বাড়িতে কেউ ছাগলের মাংস খেতে পারে না, আপনি দেন শরীকেতে, কোনো সমস্যা নেই। কিন্তু সবাই ছাগলের মাংস খেতে পারে, খাসির মাংস খেতে পারে, এরপরও গরুর মাংস 60 শরীকে চলে যাচ্ছেন কেন? এটা আপনি বলেন আমাকে। আপনার যদি একান্তই গরুর গোশত খাওয়ার প্রয়োজন, 2-4-5 কেজি কিনে এনেও তো খেতে পারেন, এখন যেরকম খাই। আপনাকে আমি মূলত যেটা বুঝাতে চাইছিলাম ভাই, উদ্দেশ্য যদি সৎ থাকে, উদ্দেশ্য যদি খালেস থাকে, তাহলে আপনি একা দিবেন, এটাই হচ্ছে আপনার জীবনের জন্য একটা সবচেয়ে বেটার উত্তম কাজ হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আশা রাখি শরীকের ব্যাপারে আপনাকে আমি যে কথাগুলো বললাম, এরপরও 60 শরীকে দিচ্ছেন। দেখেন না, একজন কিস্তি থেকে টাকা তুলছে, আরেকজন ওই লোন নিয়ে আপনার টাকা দিয়ে এরপরে শরীকে দিয়ে দিচ্ছে, আরেকজন নিয়মিত হারাম খায়, আরেকজন বেনামাজি। এই তো অবস্থা সমাজের। হবে না এমনটা আমি বলছি না, ভুল বুঝবেন না, হবে না এমনটা আমি বলছি না, হবে। কিন্তু ভাই আপনার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা, নেকি অর্জন করা, যেইটা করলে বেশি আল্লাহকে সন্তুষ্ট। কুরবানি মানেই হলো নৈকট্য হাসিল করা, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়, এইটাই তো হওয়া উচিত। তো এটাই যদি হওয়া উচিত হয় প্রিয় ভাইয়েরা আমার, এটাই যদি হওয়া উচিত হয় আপনার আমার, তাহলে প্রিয় ভাইয়েরা আমার আসুন আমরা বাগে কুরবানি না গিয়ে চেষ্টা করি অন্তত একা কুরবানি দেওয়ার। আর যদি কোনো গতিনীতি খুঁজে না পাওয়া যায়, শরীকে কুরবানি দিতে পারেন, দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি হাদিসের আলোকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বাগে শরীকানার বিষয়ে এতটুকু কথা বলে এরপরে সামনে আরও কয়েকটা বিষয়ে কথা বলছি, যেমন গোশত বন্টন, এসব বিষয়ে পরেও কথা বলা যাবে। এরপর একটু টাচ দিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কুরবানির মাংস নিজেরা খাও এবং অভাবীদের খাওয়াও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানির মাংস নিজে তো খাবেন, অভাবীদেরও খাওয়াতে হবে। কিন্তু এখান থেকে আপনি আমি পিছপা হয়ে দূরে সরে আছি। কিভাবে দূরে সরে হয়েছি? কুরবানির মাংস তো কিনি, কুরবানির পশু তো কিনি, সাথে একটা ফ্রিজও কিনি। কথা বুঝেন? সাথে একটা ফ্রিজ যদি নষ্ট থাকে, ওইটাও ঠিক করে নেই। আপনি সংরক্ষণ করার জন্য করতে পারেন, কিন্তু গতিনীতি কেন এমন হয়ে গেল যে যত কুরবানি দিব সব মাংস ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, সারা বছর অল্প অল্প করে খাবো? এটা কেন গতিনীতি হয়ে গেল? আল্লাহ বলছেন কুরবানির মাংস নিজে খাও, অভাব অসহায় দুস্থ গরিব মানুষকে বিলিয়ে দাও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, কুরবানির মাংস দেখা যাচ্ছে অনেক সময় সমাজের মধ্যে এমন দৃশ্য চলে আসে, খুব করুণ অবস্থা। আপনি কুরবানির পশু জবাই করেছেন, হয়তো অর্ধেক নিয়েছেন আর অর্ধেক এখনো কোটা বাছা করছেন, সম্পূর্ণ হয়নি আপনার। এখন ফকির মানুষ এসেছে, এখন অধিকাংশ মানুষ জানেন কি বলে, আপনারা একটু পরে আসেন, এখনো আমাদের কাজ শেষ হয়নি। কেন এমনটা বলবেন? ও মানুষকে তাড়িয়ে দিচ্ছেন, অসহায় গরিব মানুষকে আপনি তাড়িয়ে দিচ্ছেন, বলছেন যে একটু পরে আসেন, এখন নেই। কেন? একটু কি দেওয়া যায় না? আপনি পশু জবাই করছেন, কোটা বাছা করছেন, এখান থেকে অল্প একটু ফকির মিসকিনকে দেওয়া যায় না? আপনি যারা মিসকিন সমাজের মাঝে চায়ও না, অভাব অনটনে থাকে, তাদেরকে আপনি পরে দেন। কিন্তু ফকির মানুষ যারা চাইতে এসেছে, তাৎক্ষণিক যতটুকু পারেন দিয়ে বিদায় করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজে নিজে বক্ষণ করলে এত কোরবানি হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সুষম বন্টন করতে হবে। 3 বন্টনের কথা এসেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে। এখানে একটা কথা বলি, মনে রেখে দিয়েন।
পুঙ্খানুপুঙ্খানুভাবে 3 বন্টন সমান সমান করতে হবে, কোরআন হাদিসে এরকম কোনো কথা নেই। তবে আপনি 3 বন্টন করাটা উচিত। 3 বন্টন করে আপনি বন্টনে কম বেশি করতে পারেন, আপনি নিজের ভাগে বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কেন বললাম এই কথা? একটা কথা বলি, আপনি পয়েন্ট টু পয়েন্ট ধরে নেন। যেমন আপনি একটা অসহায় গরিব মানুষ, 15-20 হাজার টাকা জমিয়ে একটা কুরবানি দিয়েছেন। আপনার পরিবারের সংখ্যা 10-12 জন আছে। তো এখন যদি আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে 3টা বন্টন করেন, তাহলে আপনার ভাগে পড়বে, ধরেন 12 কেজি মাংস হয়েছে, তো 3 বন্টন করলে 1 বন্টন কত কেজি মাংস পাবেন? 4 কেজি মাংস পাবেন। তো এই 4 কেজি মাংস দিয়ে ঈদের দিন খাওয়ার পর পরের 2 দিনই আর খেতে পারবেন না, নিজেরাই খেতে পারবেন না, অথচ আপনি নিজেই একজন গরিব মানুষ। এই ক্ষেত্রে ইসলাম আপনাকে বলেনি যে পুঙ্খানুপুঙ্খানুভাবে 3 বন্টনই করো। কথাটা কি বুঝাতে পারলাম? এই ক্ষেত্রে আপনি আপনার নিজের বন্টনটা একটু বেশি রাখেন, আর যারা ফকির মিসকিন অসহায় আত্মীয় স্বজনকে দিচ্ছেন তাদের বন্টনগুলো একটু ছোট করেন, এতে শরীয়ত কোনো বাধা দেয় না। কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা উল্টিয়ে আনি। আপনি ধনী মানুষ, লক্ষ কোটি টাকার মালিক অথবা হাজার হাজার টাকার মালিক, আপনি মন চাইলে গরুর মাংস কিনে খেতে পারেন, মন চাইলেই গরুর মাংস কিনে এনে খেতে পারেন। আপনি 10-15-20 হাজার টাকা খরচ করে একটা কুরবানি দিয়েছেন। এখন আপনি কুরবানি দিয়েছেন, এখন আপনি চাইলে পুঙ্খানুপুঙ্খানুভাবে 3 বন্টন না করে আপনাকে আমি পরামর্শ দেব, আপনি অল্প একটু রেখে বাকি সব বিলিয়ে দেন। এটা হবে আপনার তাকওয়ার সর্বোচ্চ লেভেল। কথা বুঝাতে পারলাম? কেন? আপনি প্রতিনিয়ত গরুর মাংস কিনে খেতে পারেন, আপনি 3 বন্টন না করেন, 3 বন্টন করে নিজের বন্টনটা একটু ছোট রাখেন, ওই 2 বন্টন বেশি বেশি করে দিয়ে অসহায় ফকির মিসকিন যারা খেতে পায় না, মন চাইলেই বছরে একবার কিনে খেতে পারে না, তাদের মাঝে বিলিয়ে দেন। এখানে আরেকটা মাসালা, অনেকে প্রশ্ন করে, হুজুর গরিব মানুষকে দিলে তারা জানেন কি করে? গরিব মানুষ অনেকগুলো মাংস জমিয়ে বিক্রি করে দেয়। আরে তাদের বন্টন তাদেরকে দিয়ে দিলেন, এরপরে তারা বিক্রি করুক না খাক, তারা তাদের জবাব তারা দিবে, তারা তাদের গোশত, ওইটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার তো প্রয়োজন নেই কোনো। এত কেন টেনশন করেন আপনি? তারা 50 কেজি মাংস হয়ে গেছে, একটা অসহায় গরিব মানুষ, তো 50 কেজি মাংস তো গরিব মানুষও খেতে পারবে না, ও 10 কেজি রেখে 40 কেজি বিক্রি করে দিচ্ছে বাজারে নিয়ে, দেখ সমস্যা কি? এটা তার মাংস, ও দেখ না সমস্যা কি? আপনার জলে কেন এত? এজন্য আপনি কেন কৃপণতা করবেন? বুঝাতে পারলাম না মনে হয়? তা আপনি কেন কৃপণতা করবেন? এখানে আপনি কখনো কৃপণতা করবেন না। অসহায় ফকির মিসকিন মানুষকে অবশ্যই কুরবানির মাংস বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, কত বাজে? 4, ওই করছে একটু নষ্ট। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার সামনে আমি বলছিলাম যে কুরবানি সংক্রান্ত বিষয়ে আপনাকে আমি বলবো, এরপরে আরও 2-1টা মাসালা বলে খুতবা শেষ করে দেই। যেমন অনেক মানুষ আছে সমাজের মধ্যে, অনেক সময় প্রশ্ন করে যে হুজুর কুরবানির সাথে কি আকিকা দিতে পারবো? প্রশ্ন করে না? মনে রেখে দিয়েন, কুরবানির সাথে যদি আপনি আকিকা দেন, আকিকাও হবে না, কুরবানিও হবে না। নেন এবার, বেশি খেতে চাইছেন যে কুরবানির সাথে আকিকা দিতে চাইছেন, এখন কুরবানিও হবে না, আকিকাও হবে না। নেন এবার। আরে ভাই, আকিকা তো ভিন্ন জিনিস, আকিকা তো হচ্ছে ভিন্ন জিনিস। সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান প্রসবের 7ম দিনের দিন আকিকা দিতে হবে, এটা একটা বিধান, এটা জরুরি, এটা কুরবানির চেয়ে বেশি জরুরি। কথা বুঝছেন? এটা কুরবানির চেয়ে বেশি জরুরি। সন্তান প্রসব হওয়ার 7ম দিনের দিন আপনাকে আকিকা দিতে হবে, এটা বিধান। এখন যদি বলতে পারেন যে কুরবানির দিনই 7ম দিন হয়েছে, হতে পারে তো কোনো বাচ্চার, যে কুরবানির দিনই 7ম দিন হয়েছে, এখন আমি কি করব? এখন আমি বলবো আপনার কুরবানি দেওয়ার প্রয়োজনই, আপনি আকিকা দেন আগে। কথা বুঝেন? এখন আপনি আগে আকিকা দেন, কুরবানি পরের বছর দেন, কোনো সমস্যা নেই। আর যদি সামর্থ্য থাকে সব করেন। তবে একটার সাথে আরেকটাকে জড়িয়ে এইভাবে আবাদত হয় না, দুটা ভিন্ন আবাদত, ভিন্ন জিনিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আশা রাখি বিষয়টা বুঝছেন। এরপরে কুরবানির পশুর চামড়ার বিষয়টা চলে আসে। মনে রেখে দিন একটা মোট কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কেন অমনোযোগ অবস্থা থাকেন বুঝে আসে না। এক কথা ধরলে আরেক কথা ধরতে পারবেন না। এটা আমি তো আপনার এলাকার, সব কথা বুঝবেন এটা আমার বিশ্বাস। তো আপনি যদি অমনোযোগ থাকেন বুঝবেন? বুঝবেন না তো।
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মনে রেখে দিয়েন একটা মোট কথা, কুরবানির যে পশুটা আপনি দিচ্ছেন আল্লাহর রাস্তায়, আপনি চাইলে সব খেয়ে ফেলতে পারবেন। চামড়াও যদি খেতে পারেন, এখন প্রসেসিং করে চামড়াও খাওয়া যায়, দেখে নিন, ইউটিউব দেখে আপনারা অনেক সময় শিখতে পারেন। চামড়াও যদি খেতে পারেন, চামড়াও খেয়ে নেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি কোনো কিছু করতে চান, বিক্রি করতে চান, কোনো অংশ বিক্রি করে দিচ্ছেন, খেতে পারছেন না, বিক্রি করে দিবেন, ওই বিকৃত টাকাটা আর আপনি খেতে পারবেন না, ওই বিকৃত টাকাটা সাদাকা করে দিতে হবে, হোক সেটা চামড়া, হোক সেটা অন্য কিছু। কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝলেন কি? তো চামড়া স্বাভাবিকভাবে আমরা খাই না, বিক্রি করে দেই, তো ওই চামড়ার টাকাটা দান সাদাকা, অসহায় ফকির মিসকিন, মসজিদে লাগাবেন না, এগুলো জাকাতের যে খাত ওই খাতে লাগিয়ে দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আশা রাখি বিষয়টা বুঝছেন। আপনার সামনে আমি যেটা বললাম যে কুরবানির পশুর যদি সব খেয়ে ফেলতে পারেন, খেয়ে ফেলবেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি বিক্রি করেন তাহলে ওই টাকাটা আপনারা সাদাকা করে দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানির মাসালা বলতে গেলে আরও অনেক মাসালা, তবে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলে আজকের খুতবা আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা অনেক সময় কুরবানির পশু কিনে নিয়ে এসে নিজেরা প্রসেসিং করতে পারেন না, কাটতে পারেন না। অনেক সময় আপনারা কামলা নেন, কামলা বুঝেন তো কথা, কামলা নেন, কামলা নিয়ে আপনারা কি করেন, আপনি একটা বড় গরু কুরবানি দিচ্ছেন, 1 লক্ষ টাকা মূল্য, 2 লক্ষ টাকা মূল্য, তো আপনি তো বাড়িতে 2 জন মানুষ কুরবানি দিচ্ছেন বটে, কিন্তু ওইগুলো প্রসেসিং করতে পারবেন না। তো এখন কি করছেন, ওই দিনমজুর আনছেন, দিনমজুর আনার পর কুরবানির মাংস থেকে আপনি 1 গামলা মাংস দিয়ে তাকে বিদায় করে দিচ্ছেন, এতে কুরবানি হবে না, বাতিল হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? ভালো করে বুঝেন, এতে কুরবানি হবে না, বাতিল হয়ে যাবে। আপনি দিনমজুর যখন আনবেন তাকে আলাদা টাকা দিয়ে আনতে হবে। কথা বুঝাতে পারলাম? এখন কেন হবে না? কেননা আপনি যখন দিনমজুর আনছেন বাড়িতে আপনার গরুটাকে প্রসেসিং করার জন্য, আপনি কুরবানির মাংসের বদলা তাকে দিচ্ছেন। কথা বুঝাতে পারলাম? কুরবানির মাংস দিয়ে তাকে বিদায় করে দিচ্ছেন, মানে বদলা দিয়ে দিচ্ছেন। তো কুরবানির মাংসটা তো বিক্রির সমান্তরাল হয়ে গেল। কথা বুঝেন তো? অতএব এটা করতে পারবেন না, এটা করলে কুরবানি বাতিল হয়ে যাবে। আপনার পাড়া প্রতিবেশী হেল্প করতে এসেছে, বুঝেন কথা, পাড়া প্রতিবেশী হেল্প করতে এসেছে, আপনি তাকে রোজ দেন যে তুমি আজকে আমার কাছে হেল্প করতে এসেছো, এই নাও তোমাকে 1000 টাকা দিলাম। তবে পাড়া প্রতিবেশী অথবা ওই ব্যক্তি গরিব বলেই তো আপনার এখানে কাজ করতে এসেছে, বুঝেন না? এই গরিব, এই সেন্সে গিয়ে অল্প একটু মাংস দিতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা কি বুঝাতে পারলাম? মজুরি হিসেবে দিলে হবে না। কথা কি বুঝেন? মজুরি হিসেবে দিলে হবে না, ও গরিব এই হিসেবে আপনি তাকে একটু মাংস দেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আলাদা মজুরি দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আশা রাখি বিষয়টা বুঝছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমাদের মসজিদের একজন ভাই, ফারুক ভাই, অসুস্থতা, এজন্য 200 টাকা মসজিদে দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন, এবং তাকে সুস্থ করুক। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা অসুস্থ আছে সবার জন্যই দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা পয়েন্ট বলে আমি খুতবা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জুমার খুতবায় আসেন, মাশাআল্লাহ, আপনাদের সাধুবাদ জানাই। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। খুতবা শুরু হয় 12:30টায়, আপনারা আসেন 40-এ অথবা 45-এ অথবা 35-এ। ভাই 5-10 মিনিট 15 মিনিট একটু লেট, এটা অভ্যাস। এটা যে আপনার কাজের ব্যস্ততা এটা আমি মনে করি না, এটা অভ্যাস। কেন এই অভ্যাসটা রেখেছেন? কেন বললাম অভ্যাস? যাদেরকে দেখি প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে, তারাই প্রত্যেক জুমাতেই প্রায় দেখি যে তারাই প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে। তো এটা অভ্যাস বলবো না আমি।
যাদের অভ্যাস প্রথমে বসা, দ্বিতীয় বসা, তারা ওইভাবেই আসে, ওইভাবেই বসে। তো আপনি কেন পিছে থাকেন? এজন্য হয়তো আজকের জুমার খুতবায় আপনাদের হয়তো কাজের ব্যস্ততায় দেরি হয়েছে। এজন্য আমি সবাইকে বলবো আপনারা একটু আগে আসবেন, অন্তত খুতবার আগে আসবেন। ফজিলত পেতে চাইলে, বেশি পরিমাণে ফজিলত পেতে চাইলে অন্তত খুতবার যেহেতু আসেন, এই 5, 10, 15, 20 মিনিটের জন্য একটু পিছনে পড়ে যান, জুমার খুতবার একটু আগে আসবেন, এই উদারত আহ্বানটুকু আপনাদের কাছে রাখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা জুমার খুতবায় আসেন একেবারে পকেটটাকে ফাঁকা করে, অথচ আপনিই একটু পরে বাড়িতে গিয়ে খাবার খেয়ে এরপরে বাজারে যাবেন। আপনি প্রথমে খোঁজ খবর করেন পকেটে টাকা আছে কিনা। কথা বুঝেন? প্রথমে খোঁজ খবর করেন যে বাজারে যাচ্ছি, পকেটে টাকা আছে কিনা। অথচ মসজিদে আসছেন, জুমার দিন আসছেন, জানেন এখানে একটা কৌটা চলে, এরপরও আপনি 5-10 টাকা নিয়ে আসতে পারেন না কেন? এটা আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের জুমার খুতবায় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা 5-10 টাকা দেন আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই। আপনাদেরকে বলবো একটু গতি বাড়ানোর চেষ্টা করবেন। যারা 5 টাকা দেন 10 টাকা দেওয়ার চেষ্টা করবেন, 10 টাকা দেন 20 টাকা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা দেন না, আমি অনুরোধ করব ইনশাল্লাহ আজকের জুমার খুতবায় 5-10 টাকা নিয়ত করেন, এই টাকাটা আগামী জুমায় তো নিয়ে আসবেন, একেবারে সাথে করে নিয়ে আসবেন। আজকে 10 টাকা, আগামী জুমায় 10 টাকা, 20 টাকা সাথে করে নিয়ে এসে কৌটাতে দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? হয়তোবা দেখছেন যে 5-10 টাকা দান করলে আর কি হবে ভাই, এই দুনিয়া বুঝানো যাবে না। পরকাল কেয়ামতের দিন যখন এর নেকিগুলো দেখবেন, যে আরে জুমার খুতবায় গেলাম, 5 টাকা 10 টাকা করে দান করলাম, এর এত পরিমাণ নেকি আল্লাহ দিয়েছে, নিয়মিত দানের প্রতিদানই ভিন্ন। আপনি জুমার খুতবায় 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা দান করছেন, তো কিয়ামতের দিন আফসোস করা ছাড়া আর কোনো পথঘাট থাকবে না। একটা সত্যি কথা জানেন কি, আমরা তো আহলুল হাদিস নিজেদেরকে বলি আমাদের পকেট থেকে টাকা লড়ে না, অথচ হানাফি মাযহাবের একটা মসজিদে গিয়ে দেখেন, মসজিদে এসি টাইলস থেকে শুরু করে সব আছে, তারা টাকা দান সাদাকা বেশি করে। এটা আমার নিজের বাস্তবতা থেকে আমি বললাম। অথচ আপনি আহলুল হাদিস দাবি করছেন, আপনিই তো বেশি দান করার উচিত ছিল, কেন কৃপণতা করছেন? সবাই তো দিনকাল পার করছি, অথচ মসজিদে আছি 50 টাকা 100 টাকা 20 টাকা এরকম নিয়ে আসার অভ্যাস করছি না। এজন্য প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট বাচ্চা আসে, ছোট ছোট বাচ্চাদের হাতে 5 টাকা ধরিয়ে দিয়ে বলবেন আব্বু তুমি দান করো, 10 টাকা ধরিয়ে দিয়ে বলবেন আব্বু তুমি দান করো, আমি 10 টাকা দান করলাম, তুমি 10 টাকা দান করো। ও দেখবেন একটা গতিনীতির মধ্যে চলে আসবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি অনুরোধ করব ইনশাল্লাহ এখন যেরকম আপনার কৌটার দান কালেকশন উঠে, আমি অনুরোধ করব আগামী জুমাগুলোতে যেন অন্তত ডবল পরিমাণে উঠে, এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম। একটু হলেও আপনারা এই দিকে খেয়াল করার চেষ্টা করবেন। পর্দার আড়ালের মা বোনেরাও আছেন, আপনারাও 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যার যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী কৌটাতে দান করার জন্য জুমার দিন নিয়ে আসবেন। এই উদারত আহ্বানটুকু আজকের খুতবায় রাখলাম। আর বিশেষভাবে জুমার খুতবায় কোরবানির মাসালা সংক্রান্ত যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার প্রতি আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।